আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি অনেক দিন পরে একটু ভিডিও নিয়ে আসলাম, মানে রেসিপি করব। তো এখানে কিছুটা মসুর ডাল নিয়েছি আর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর রমজানে ইফতার করার পর কিন্তু মাছ মাংস খেতে খুবই এখন ভালো লাগে না। তাই একটু আমি ডাল ভর্তা করব, মসুরি ডাল। তাই মসুরি ডালটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধর জন্য চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে মসুর ডালটা সিদ্ধ হয়ে যায়। আর সাথে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ, আর যদি পরে লাগে লবণটা দিয়ে নিব। এখন আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম, অপেক্ষা করি। দেখুন, ডালটা কিন্তু বলক এসে গেছে আর অনেকটাই কিন্তু হয়ে গেছে ফুলে, দেখুন। আর প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, যাতে একটু ডালের মধ্যে পানি না থাকে। দেখুন, ডালটা কিন্তু একেবারেই গলে গেছে, নরম হয়ে গেছে। আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, ডালের ভিতরে কোনো পানি নাই। এখন এটা যদি নামিয়ে রেখে দিই ঠান্ডা করতে, তখন ডালের পানিটা যতটুকুই ভিজা ভিজা আছে এটা শুকিয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আবার মরিচ ভাজবো, অনেকগুলোই মরিচ ভেজে নিব, কারণ এই মরিচটা ভেজে রেখে দিই। এই দেখো, অনেকগুলো কিন্তু মরিচ নিয়েছি। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। এই মরিচ এতগুলো ভাজার কারণ আমি একটা বয়ামে ভরে রেখে দিই একটু লবণ দিয়ে, তেলের মধ্যে, হালকা তেলে যে ভাজছি তেলের মধ্যে। এটা কিন্তু খুব মচমচেই থাকে, কোনো নষ্ট হয় না। তাই এখন আমি আবার দৈনিক আলুর চপের জন্য একটু 2 থেকে 3টা করে লাগে। তাই বাজার ওগুলো খাওয়া শেষ, তাই এজন্য ভেজে নিচ্ছি, যাতে আর যে কয়দিন আছে চলে যায়। সেজন্যই অনেকগুলো মরিচ ভেজে নিলাম। আর মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু একটা মরিচ বের করে খাওয়া যায়। এ দেখো, মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমার অনেক কাশি পাচ্ছে। এই মরিচগুলো কড়াইতে রেখে দিব, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে যখন, আর মরিচগুলো খুব মুচমুচে হয়ে যাবে, তখনই বয়ামে একটা পাত্রে ভরে রাখবো। এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা। এই দেখুন, একটা পাত্রে রেখে দিয়েছি, কতটাও মচমচে হয়েছে। এখন ঢেকে রেখে দিব এটা। আর এখানে ডাল ভর্তার জন্য শুকনো মরিচ, আর এখানে কিন্তু লবণ নিয়েছি কমে, এই যে দেখেন এখানে লবণ নিয়েছি। আর লবণের মধ্যে মরিচটা দিলে একটু মচমচে থাকে। সাথে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন মরিচটা ভালো করে হাত দিয়ে একটু ডলে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে মচমচে হয়েছে। মরিচটা ডলে নিয়েছি, এখন সাথে পেঁয়াজগুলো ডলে নিব। পেঁয়াজটা যদি মরিচের সাথে ডলি, তাহলে কিন্তু ভালো হয়, মরিচের সাথে ভালোভাবে মিশে যায়। সেজন্য আমি কিন্তু মরিচের সাথে ডলি। ধনিয়া পাতাটাও ডলে নিলাম, ধনিয়া পাতাটা হালকাভাবে একটু ডলে নেব। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা পরেও দিলে দেওয়া যায়, কিন্তু আমি এখন সব কিছুর সাথে মিশিয়ে নিব। এখন ডালগুলো দিয়ে দিব, ডালগুলো দিয়ে দিয়েছি। এখন ডালটা হাতের সাহায্যে ভালো করে সব মশলার সাথে, পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচের সাথে মিশিয়ে নেব। এখন ভর্তাটা কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু খুব লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু খুব দারুণ। এই দেখুন, ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর দেখতে খুব লোভনীয়। আর এটা কিন্তু ইফতারের পরে, আপনি তারাবির পরে এটা দিয়ে কিন্তু শুধু ভাত খেতে পারবেন। এটা দিয়ে ভাত খেলে আপনার আর কিছু দরকার পড়বে না। সাথে উপরে একটু তেল দিয়ে দিলাম ছিটিয়ে, আলাই তেলটা সাথে থাকলেও কিন্তু খুব ভালো। তা বন্ধুরা,
ভিডিওটা কেমন হয়েছে, ভর্তাটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।